এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা, তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে কিভাবে বসানো হবে এ নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে। আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। তোমরা যে বসে একটা জায়গায় ৩ ঘন্টা পরীক্ষা দেবে, সারা বছর পড়ালেখা করো, ১০ বছর পড়ালেখা করো, একটা জায়গায় তুমি যে জায়গায় বসে পরীক্ষা দেবে ওই জায়গায় যদি ভালো করে লিখতে না পারো, তাহলে তোমার ১০ বছরের সাধনা, সারা বছরের সাধনা, পরিশ্রম সবকিছু বিফলে যাবে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। কোন রুল অনুযায়ী বসানো হবে, একটি বেঞ্চে কতজন করে বসতে পারবে, ছেলে মেয়ে আলাদা বসানো হবে, বেঞ্চের মধ্যে কত দূরত্ব থাকবে, আসন পরিবর্তন করা কি সম্ভব, শিক্ষক চাইলে কি আসন পরিবর্তন করতে পারবে, পরীক্ষা কেন্দ্রে আসন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে প্রশ্ন আছে কোন রুল অনুযায়ী বসানো হবে, কি ক্লাস 9 কি ক্লাস 10 রুল অনুযায়ী বসানো হবে, আমরা সেটা একটু পরে আলোচনা করতেছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি বেঞ্চে কয়জন করে বসানো হবে। নর্মালি তোমার হচ্ছে একটি বেঞ্চের মধ্যে 2জন করে বসানোর নিয়ম রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা যে বেঞ্চে বসে পরীক্ষা দেবো সেই বেঞ্চটা যদি লম্বা হয় তাহলে একটা বেঞ্চের মধ্যে 3জনে বসা যায়। তোমার হচ্ছে তুমি যে কেন্দ্রে পরীক্ষা দেবে ওই কেন্দ্রে যদি রুম যদি কম থাকে, পরীক্ষার কেন্দ্র যদি কম থাকে, পরীক্ষার কক্ষ যদি কম থাকে, তাহলে ৩জন করে বসানো হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে ছেলে মেয়ে আলাদা বসানো হবে নাকি একসাথে বসানো হবে। হ্যাঁ দেখো, আমরা যদি সাধারণত আমি দাখিল দিছি, দাখিলের কথাই বলি, দাখিল মাদ্রাসার মধ্যে হচ্ছে ছেলে মেয়ে আলাদা, এটা কম পড়ে আমরা সবাই জানি। কিছু কিছু স্কুল আছে ছেলে মেয়ে আলাদা করা পেলে, আর কিছু কিছু স্কুল আছে হচ্ছে, কিছু কিছু কেন্দ্র আছে হচ্ছে রুল অনুযায়ী বসানো হবে যে ছেলে পড়লে পড়বে, মেয়ে পড়লে পড়বে, এটা তারা দেখে না। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী হচ্ছে তোমার হচ্ছে দিন দিন হচ্ছে আধুনিক করছে, রুল অনুযায়ী বসানো হবে। হুম, রুল অনুযায়ী বসাবে। স্কুল চাইলে সেটাকে একটু ডিসকাট করে নিতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে বেঞ্চের মধ্যে কত দূরত্ব থাকবে। দেখো, আমরা গত বছরের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা গত বছর দেখতে পাইছি 3 ফুট দূরত্বের মধ্যে বসানো হয়েছে। এখন এটা হচ্ছে তোমার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে এই বছর। হ্যাঁ, এখনো তারা কি সিদ্ধান্ত নেই, সিদ্ধান্তের কথা তারা জানা নাই। কিন্তু আমার অভিজ্ঞতা, দক্ষতা অনুযায়ী যে কেন্দ্রের মধ্যে একটু রুম কম আছে, হুম, ওই কেন্দ্রের মধ্যে পরীক্ষাতে যদি বেশি হয় তাহলে 3জন করে একটু কাছাকাছি বসার সুযোগ থাকে। আর যে কেন্দ্রের মধ্যে পরীক্ষা কক্ষ রুম বেশি থাকে তাহলে তাদের দূরত্ব আরো বেশি বেড়ে যায়। এই হচ্ছে নিয়ম। যদি এই বিষয়ে আর কোনো আপডেট এসে থাকে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এর পরের প্রশ্ন হচ্ছে আসন পরিবর্তন করা কি সম্ভব। দেখো, পরীক্ষা হলের মধ্যে তুমি এমন একজনের পাশে তোমার সিটটা পড়লো যাকে কিনা তুমি পছন্দ করো না। হ্যাঁ, তুমি চাইলে তোমার মন চাচ্ছে কিন্তু এখন আমি এখান থেকে উঠে অন্য জায়গায় চলে যাই। হ্যাঁ, তুমি চাইলেও কিন্তু তোমার সিটটা পরিবর্তন করতে পারবে না, এটা কখনো সম্ভব হচ্ছে না। এরপর প্রশ্ন হচ্ছে শিক্ষক চাইলে আসন পরিবর্তন করতে পারে। শিক্ষক চাইলেও আসন পরিবর্তন করতে পারে, অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ তোমার পরীক্ষা কেন্দ্রের যে গার্ড থাকবে সে চাইলে পরিবর্তন করতে পারে। সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে। দেখো, তোমরা যে রুল অনুযায়ী তোমাদেরকে বেঞ্চের মধ্যে বসানো হবে, তো ওই প্রতিদিন ওই বেঞ্চের নম্বর অনুযায়ী তোমার স্বাক্ষর সিটটা আসবে, ওইখানে তোমার প্রতিদিন স্বাক্ষর করতে হবে। হ্যাঁ, এসব কিছু কমপ্লিট করার পরে প্রতিদিন চাইলে তোমার যে পরীক্ষা গার্ড আছে সে তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, যদি ওই কেন্দ্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তোমার হচ্ছে সিট থাকে। পরীক্ষার কেন্দ্রে আসন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। দেখো, তুমি যে ওএমআর সিট তুমি ভালো করে ভরাট করবা। হ্যাঁ, তোমার রোল রেজিস্ট্রেশন করে ভরাট করবা। হ্যাঁ, যদি ভুল হয় আরেকটা নিবা। যথেষ্ট পরিমাণ হচ্ছে তোমার এক্সট্রা খাতা নিয়ে লিখবা। হ্যাঁ, কোনো ডাউট ছাড়া তুমি এই সব কিছু বিষয় ভালো করে লেখার জন্য সিটে বসে পরীক্ষা দেওয়ার জন্য সবকিছু তুমি বোর্ডকে টাকা দিছো। এখন কোন রুল অনুযায়ী বসানো হবে। দেখো, এখানে তোমার ক্লাস 10 রুল একটাও গ্রহণযোগ্য হবে না। তুমি যে রেজিস্ট্রেশন করছো ওই রেজিস্ট্রেশন নম্বর এবং রুল নম্বরটাই গ্রহণযোগ্য হবে। এই নিয়ে যদি আর কোনো পরিবর্তন যদি আপডেট আসে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।